ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। যেহেতু আমার স্টুডেন্ট আছে মাদ্রাসা বোর্ডের, মেইনলি ওরা খুব ভালো ক্লাস পায় না, সো আমি পড়িয়ে দিচ্ছি আজকের ক্লাসটা রাইট ফর্ম অফ ভার্বস এর এবং মাদ্রাসা বোর্ডের যা যা বলা লাগে সব বলে দেবো। শুরু করতেছি, ফোকাস করো। কম্পিউটার বি আ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন। ভালো করে ফোকাস করো। আমাদের প্রথম টার্গেটই হবে প্রথম লাইনের টেন্স ভালো করে মাথায় নিয়ে আসা। প্রথম লাইনের টেন্স যদি আমি চিনতে পারি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি এই প্যাসেজের বা যে কোনো হার্ড প্যাসেজের কমপক্ষে 7টা বা 8টা পারবা। যদি প্রথম লাইনটা কোনো কারণে তুমি ধরে নিতে পারো পাস্ট টেন্স, অর্থাৎ এই প্যাসেজের বাকি প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্বস এর যে গ্যাপগুলো আছে প্রত্যেকটা মিনিমাম 8টা পাস্ট সিম্পলে হবে, দুই একটা হয়তো বা কন্টিনিউয়াস বা পারফেক্ট বা পেসিভে আসবে। তো প্রথম কাজ হচ্ছে প্রথম লাইনটা পড়ে নেওয়া। তুমি একটু চেক করে আসো, তোমাদের দিনাজপুর বোর্ডে আসছিল জেরি, একজন ব্যক্তির নাম, একটা ছেলের নাম। তো যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে ধরে নিবা নিঃসন্দেহে ওই ব্যক্তির কোনো কাহিনী বলা হচ্ছে এই স্টোরিতে। আর কাহিনী মানেই তোমরা জানো স্টোরি মানেই পাস্ট টেন্স। তুমি চেক করে আসো তোমাদের লাস্ট কোয়েশ্চনটা ময়মনসিংহ বোর্ডের লাস্ট ইয়ারের, সেখানে আসছিল ডক্টর মোহাম্মদ ইউনুস, আরেকটা নাম আরেকটা কাহিনী, প্রত্যেকটা পাস্ট টেন্সে দুই একটা পেসিভে বা কন্টিনিউয়াসে। সো জেরির যে কাহিনীটা এটা মেনলি তোমাদের তোমাদের আলিমের এইচএসসি যে বইটা আছে এনসিডিবি কর্তৃক, ওইটার মোটামুটি আমি যদি ভুল না হই ইউনিট 8-এর, যেটা এনসিডিবি কর্তৃক রিলেশনশিপস, হ্যাঁ ইউনিট 8-এর রিলেশনশিপস এর, ওইটা মনে হয় তুমি চেক করে নিও পেজ নাম্বার 132। সেখানে হচ্ছে একটা পেসেজ যেটা এখানে আসছে এবং লাস্ট ইয়ার ন্যারেশনেও আসছে মোটামুটি দুইটা পেসেজ। এই পেসেজটা খুবই ইম্পর্টেন্ট, একটা আসছে রাইট ফর্ম অফ ভার্বসে আর দুইটা আসছে ন্যারেশনে, সেম পেসেজ থেকেই। সো আমরা শুরু করি। দেখো কম্পিউটার বি, ভালো করে মাথায় গেঁথে নাও, বি হচ্ছে একটা বেস ভার্ব। এর আবার কয়েকটা রূপ আছে তোমরা জানো, আমি যারা পরে আসতেছো ওয়েলকাম। এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর ফার্স্ট ফর্ম, বি নিজে একটা ফর্ম, বি ডাবল ই এন বিন হচ্ছে ওই বেস ফর্মের 3 নম্বর উপর, তাতে বি থ্রি, আই মিন পাস্ট পার্টিসিপল। আর বিই আই এন জি হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। সো আমরা পড়ি কম্পিউটার মানে কম্পিউটার, এটাকে কম্পিউটার আর কে আমরা প্রনাউন্স করবো না, ক্লিয়ার? বি ফেয়ারলি, ফেয়ারলি শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি যদি কোনো দেখি ওয়ার্ডের মধ্যখানে আর আছে এবং সেই আর এর পরই কনসোনেন্ট আছে, আমি তাহলে সেই আর কেও উচ্চারণ করব না, অর্থাৎ আর রিমেইনস সাইলেন্ট ইফ দেয়ার ইজ আ কনসোনেন্ট আফটার দি ভার্ব। সো এটা হবে ফেয়ারলি, এর বাংলা অর্থ হচ্ছে নিরপেক্ষভাবে, সম্পূর্ণভাবে। এখানে কি আসবে তা বলতেছি। রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিক, ইনভেনশন মানে হচ্ছে আবিষ্কার, অর্থাৎ কম্পিউটার হলো একটি মোটামুটি বা বেশ সাম্প্রতিক আবিষ্কার, এটা বলা যায় কম্পিউটার একটি বেশ সাম্প্রতিক আবিষ্কার। এখন তুমি কি করবা, তুমি বলবা যে ভাইয়া বা স্যার যে যাই বলো, আমি পরে আসছি গাইডে রিসেন্ট হলে ভি3 হয়, তুমি কি শিওর? রিসেন্ট না, রিসেন্টলি হলে, সো তুমি ভুল। সো আমি জানি বি মানে যেহেতু এম ইজ এর, হ্যাঁ, তাহলে আমি এখানে কি বসাবো তা ডিপেন্ড করবে ওই সেন্টেন্সের টেন্সের উপর। আমি টেন্সটা একটু ফোকাস করি। তুমি সলভ করতেছো রাইট ফর্ম অফ ভার্বস, বাট এভরিথিং ইজ অ্যাবাউট টেন্স, ক্লিয়ার? সো কম্পিউটার ড্যাশ, আমি জানি না এখানে কি বসবে, এ ফেয়ার রিসেন্ট ইনভেনশন, এটা একটি নর্মাল ট্রুথ, সাধারণ ট্রুথ। এখানে একদম মানে আকস্মিক ভাবে অবাক করার মতো কিছু নেই, বা এখানে খুব একদম যে কোনো কাহিনী ঘটে গেছে, অতীতকালে ঘটে গেছে, সামনে ঘটবে, এরকম কিছু নেই। তাহলে যে কোনো ধরনের স্বাভাবিক স্টেটমেন্ট বা চিরন্তন সত্য হলে আমরা ইউজ করি প্রেজেন্ট সিম্পল টেন্স। ভালো করে ফোকাস করো, তোমরা অনেকেই টেন্স পারো, আমি বলে দিব এখানে মাঝখানে আছে, বাট আমরা বা তোমরা টেন্সের ইউজটা পারি না। সেজন্য আমরা না পারি, এটা না পারি কথা বলতে। আমাদের তো মনে হয় যে কথা বলতে মনে হয় যাইতে হবে আইএলটিএস করার জন্য, স্পিকিং করার জন্য আইএলটিএস লাগবে না। হ্যাঁ, আইএলটিএস লাগবে রিডিং এ, রাইটিং এ, লিসনিং এ, বাট স্পিকিং এ আইএলটিএস লাগবে না, ক্লিয়ার? সো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি কিভাবে বুঝবো এটা সিম্পল স্টেটমেন্ট বা স্বাভাবিক সত্য। কম্পিউটার একটি সাম্প্রতিক আবিষ্কার, এই লাইনে আহামরি কিছু নেই, তাহলে তা স্বাভাবিক। এজন্য বসবে বি এর প্রেজেন্ট ফর্ম কোনটা, এম ইজ আর। তুমি জানো থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে, শুধুমাত্র এম বসে আই এর সাথে, আর কার সাথে বসে? আর বসে হচ্ছে যদি এখানে হয়তো কম্পিউটারস হোয়াট এভার, আই মিন থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, আর প্লুরাল হলে আর, বাদ দিয়ে যাই বলো, যেভাবে মুখস্থ রাখতে পারো। তারপরে আসো ইট, বি নাম্বার, বিকাম এন ইনসেপারেবল, এটা ইনসেপারেবল না, ইনসেপারেবল পার্ট অফ মডার্ন লাইফ, মডার্ন না, পার্টও না, পার্ট অফ মডার্ন লাইফ। ফোকাস করে সে বলতেছে এটা, আমি যদি বিকামকে ধরি তাহলে এটা হয় এন ইনসেপারেবল পার্ট, অবিচ্ছেদ্য অংশ, অফ মডার্ন লাইফ, আধুনিক আমাদের যে জীবনটা আছে।
একটু ভালো করে ফোকাস করো, এখানে তুমি ভুল করবা। তুমি শিখে আসছো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং কোনো কারণে ফার্স্ট লাইনটা প্রেজেন্ট টেন্সে হলে প্রত্যেকটা প্রেজেন্ট টেন্সে আসবে। ভালো কথা কিন্তু তুমি শিখে আসছো। বাট ফোকাস করো, এই লাইনের বাংলা কি? বাংলা অর্থ হবে এরকম, তুমি যদি বলো কম্পিউটার আধুনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়, সুন্দর হলো? হলো না। তুমি হয়তো বলবা হচ্ছে, এটা কি কিরকম, মানে মনে হয় না যে কম্পিউটার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে, মানে মনে হয় এখনো হচ্ছে, এরকম না তো। বিষয়টা হচ্ছে কম্পিউটার আধুনিক জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আমার স্পষ্ট মনে আছে, আমি স্টুডেন্ট অফ কিন্ডারগার্টেন স্কুল যেগুলো হয়, একটা বই ছিল, আধুনিক বইগুলোতে এগুলো নাই, একটা বইয়ের V1 V2 V3 তে প্রত্যেকটারই বাংলা লেখা ছিল। সেখানে যেমন গর্ত যাওয়া, ওয়েন্ট গিয়েছিল, গন গিয়েছে, ইটর তো খাওয়া, এইট খেয়েছিল, ইটেন খেয়েছে। সো প্রত্যেকটা V3 অথবা পাস্ট পার্টিসিপল যে যাই বলো, বাংলা অর্থ আসে গিয়েছে, খেয়েছে, এসেছে, এরকম, ঘুমিয়েছে, ছে, এরকম। তাহলে আমি বলতে চাইবো এখানে যে এটা হয়ে উঠেছে, অর্থাৎ V3 হবে এখানে। আর হয়ে উঠেছে এইরকম সেন্সে যা আগে শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে, এখনো ফলাফল বিদ্যমান। মনে করো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই বোঝানোর জন্য, যে কারেন্ট চলে গিয়েছে, বাট ফোকাস করে দেখিও কারেন্ট চলে যাওয়ার পরই কিন্তু ফ্যান বন্ধ হয়ে যায় না, কিছুক্ষণ ঘুরে, কাঁচা কিন্তু শেষ, বাট এখনো ঘুরতেছে। আবার তুমি মনে করো তুমি ফুটবল খেলে আসছো, বাট তোমার শরীর থেকে, যারা বয় ওয়েলকাম, তোমার শরীর থেকে এখনো ফুটবলের কি আসতেছে, আই মিন ফুটবলের না, একটা গামের স্মেল আসতেছে, এটা ব্যাটসম্যান লাইটস, এটা হয়, আমরা যারা পুরুষ এটা হয়। সো খেলা কিন্তু শেষ, বাট এখনো কি হচ্ছে, তোমার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। So আমরা বলি তোমার শরীর থেকে দুর্গন্ধ আসছে, আসছে, এরকম। এখন ফোকাস করো এই জায়গায়, তাহলে কি হবে? ইট বিকাম, তুমি কি বিকামস দিবা? বিকামস দিলে কি হবে? বিকাম দিলে হবে যে কম্পিউটার হয় একটি অবিচ্ছেদ্য অংশ। তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে। আমি বলবো কম্পিউটার হয়ে উঠেছে, অর্থাৎ আবিষ্কারের পর থেকে, আগে কিন্তু কম্পিউটার ছিল না। চার্লস বেবেজ, এই যে বিখ্যাত ব্যক্তি, বড় সুন্দর নাম তার, হোয়াটএভার, এই যেখানে আছে চার্লস বেবেজ, এই যে, তার জন্মের আগে কম্পিউটার ছিল না, জন্মের পরেও না। সে আবিষ্কার করার পর থেকে কম্পিউটার আবিষ্কৃত হয়েছে, তারপরও তা আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয় নাই, অনেকদিন গিয়েছে, আস্তে আস্তে হয়ে উঠেছে, এখনো ইম্পর্টেন্ট। সো এই সকল ক্ষেত্রে আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি জানো কোনো একটি কাজ শেষ হয়ে গিয়েছে বা তার ফলাফল এখনো বিদ্যমান, এখনো রেশ বিদ্যমান, তা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এন্ড অ্যাকর্ডিং দ্য স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস B3, আমরা যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে হ্যাজ নিব, ইট হ্যাজ, তারপরে ফোকাস করা, এটা হচ্ছে বিকাম। তুমি যেভাবে পড়ে আসছো কাম, কেম, কাম, বিকাম, বিকেম, বিকাম হচ্ছে V3, সো ইট হ্যাজ বিকাম। আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ। কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস উইথ WHICH, হুইচ বলবা না, উইচ বলবা, W এর পরে H আসলে সেই H কে আমরা সাইলেন্ট রেখে দিব, হু বাদ দিয়ে, হু কে উ বলিও না আবার। পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস, স্টোর লার্জ মেসেজ অফ ইনফরমেশন অ্যান্ড সাপ্লাই দেম ইন টাইমস অফ নিড। একটু ভালো করে ফোকাস করো। একটা সেন্টেন্সে তুমি শিখে আসছো একটা রুল, একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে ব্র্যাকেটের ভার্বে বসবে আইএনজি। তুমি কি শিওর? হ্যাঁ তুমি শিওর, বাট এখানে কয়েকটা ভার্ব আছে। তো একটা রুল তোমাকে আমি শিখিয়ে দেই, যে এরকম একটি সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে প্রত্যেকটা ভার্ব একই ফর্মে হয়, এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। কি বলা হয়? প্যারালাল স্ট্রাকচার। এখন ফোকাস করো, ওই যে বললাম না আমরা সবাই টেন্স পারি, বাট কি পারি না, আমরা টেন্সের ইউজটা পারি না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। মনে করো একজন সুন্দরী, সরি, ডোন্ট টেক ইট রং, একজন সুন্দরীর বৈশিষ্ট্য, সে দেখতে সুন্দর, শি লুকস বিউটিফুল, সে, তার হাসি সুন্দর, শি লাভস বিউটিফুলি, তার চুল সুন্দর, তার কাজল কালো চোখ, হোয়াটএভার। তুমি কারো বৈশিষ্ট্য বলার সময় কোনো ব্যক্তির, কোনো বস্তুর, তুমি কিন্তু কখনোই পাস্ট টেন্স ইউজ করো না, তুমি সবকিছু প্রেজেন্ট টেন্সে বলো। সো আমি এখন বলতেছি কম্পিউটারের বৈশিষ্ট্য, মানে কম্পিউটার এখন এই কাজগুলো আগেও করতো, এখনো করে। তো বৈশিষ্ট্য বলতে গেলে কিন্তু আমি বলবো না যে সে সুন্দরী ছিল, তার মানে এখন সুন্দরী না, তাহলে তো সে প্রথমে সুন্দরী নারী না। সো কারো বৈশিষ্ট্য বলতে গেলে আমরা অফকোর্স ইউজ করব প্রেজেন্ট সিম্পল টেন্স। কেন না, বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ সত্য, প্রেজেন্ট সিম্পল। ফোকাস করো, কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র, উইচ, যেটা বা যেটি, পারফর্ম, করে, তাহলে আমরা ইউজ করব সিম্পল প্রেজেন্ট টেন্স, এস বাই এস বসবে, পারফর্মস, PERFORMS, পারফর্ম। একটু ভালো করে বুঝাই, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমাকে এনিহাও সেই ভার্বকেও সিঙ্গুলার করতে হবে, কেননা ভার্ব তো ডিপেন্ড করে সেন্টেন্সের উপর এবং টেন্সের উপর। আর ভার্বকে সিঙ্গুলার করার মানে হচ্ছে সেই ভার্বের সাথে একটা এস বাই এস নিয়ে আসা।
সো ইট পারফর্মস ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস, গাণিতিক সমস্যা যেগুলো আছে। স্টোর, লার্জ, স্টোর এটা আমরা আর কে পড়বো, কারণ আর এর পর কি আছে, ভাওয়েল। স্টোর লার্জ মেসেজ, তারপরে হচ্ছে যে ইনফরমেশন, হোয়াটএভার। আমরা এটা আমরা সলভ করি, যেহেতু বললাম না একটি সেন্টেন্সে একাধিক বার প্রয়োগ সবগুলো হয় একই ফর্মে। সো আমি নিব এখানে স্টোরস, STORES, স্টোরস লার্জ মেসেজ অফ ইনফরমেশন অ্যান্ড সাপ্লাই, SUPP। এন্ড, ভালো করে ফোকাস করো, এন্ড দ্বারা সেন্টেন্স যদি এড থাকে তাহলে সেই সেন্টেন্সের আগে এবং পরে একই ফর্ম হবে। 2 নম্বর রুল। 1 নম্বর রুল কি, একটি সেন্টেন্স একাধিক ভাব থাকলে সবগুলো হবে একই ফর্মে। তাহলে তুমি যেটাকে সহজ মনে করো তুমি দিবা। এখন তাহলে কি হবে, এই যে সাপ্লাই, কোনো একটি ভার্বের লাস্টে বা কোনো একটি ওয়ার্ডের লাস্টে ওয়াই থাকলে আমি যদি সেই ভার্ব থেকে বা ওয়ার্ড থেকে ওয়াই তুলে দিতে চাই, আমি ইউজ করবো আই। সো আমি দেবো এখানে সাপ্লাই, LIES, কেন না YES দিয়ে সেন্টেন্স বা ওয়ার্ড হয় না। সাপ্লাইজ দেম ইন টাইমস অফ নিড। আমি কি বুঝাতে পারলাম এতটুক? যদি বুঝে না থাকো তুমি কমেন্ট করতে পারো, ইউ আর ওয়েলকাম, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার, দিব বুঝি ইনশাল্লাহ। চার্লস বেবেজ, বড় সুন্দর নাম। চার্লস বেবেজ বি দি ফার্স্ট ইনভেন্টর অফ মডার্ন কম্পিউটার। প্রথম লাইনে আসো, আই ওয়ান্ট ইউ গো ব্যাক ফর এ হোয়াইল হেয়ার। আমি বলে আসছিলাম যে যদি কারো নাম হয় তার মানে নিঃসন্দেহে তার নামের কোনো কাহিনী বলা হবে, আর কাহিনী মানেই পাস্ট টেন্স। সো দেখো, চার্লস বেবেজ বলা হচ্ছে বি দি ফার্স্ট ইনভেন্টর, প্রথম আবিষ্কারক, অফ মডার্ন কম্পিউটার, আধুনিক যে আমরা যে কম্পিউটারটা ইউজ করি, চার্লস বেবেজ যে ব্যক্তিটা, সে ছিল প্রথম আবিষ্কারক ছিল। বি হচ্ছে একটা বেস ভার্ব, এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ এর পাস্ট ফর্ম। সো আমি দেবো এখানে চার্লস বেবেজ ওয়াজ। একটা জিনিস মনে রাখবে তুমি, যে পাস্ট হলে বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট সিম্পল বসে, পাস্ট কন্টিনিউয়াস কম বসে। পাস্ট পারফেক্ট তো আমরা টেন্স জানি যে দুইটা বার অতীতকালের, একটা লাগে একটা, এগুলো আমি বলবো না এখন। আল্লাহ, কারেন্ট চলে গেল।